আজকে শেষ করে দেবো এটা। ডাইজেশন অফ ফুডের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে বোলাস। কোন পার্টটা মাথায় রাখবো? সবার আগে কি করলো আমাদের টিথ টিয়ার করলো প্রত্যেকটা পার্টকে, ফুড পার্টিকেলস গুলোকে টিথ টিয়ার করলো এন্ড দেন ইট গ্রাইন্ডস ইট আপ, ছোট 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 অনেকগুলো পার্টে ওকে ভেঙে দিল। এইবার বোলাস মানে যখন আমি বলছি বোলাসের মধ্যে কি কি থাকবে, বোলাস যদি বলে জেনারেলি কোথা থেকে অরিজিন কোথা থেকে হয়? ওরিফেস থেকে, ওরাল ওরিফেস থেকে। তার মধ্যে কি কি থাকবে? স্যালিভারি সিক্রিশন থাকবে। স্যালিভারি সিক্রিশনের দুটো পার্ট, একটা টায়ালিন এনজাইম আর একটা থাকবে মল্টেজ। দুটো এনজাইম থাকবে, একটা টায়ালিন একটা মল্টেজ, রাইট? এইবার এই দুটো যখন এর সঙ্গে মিশবে, তার সাথে মিশবে এখানে ফুড পার্টিকেলস এর সঙ্গে মিশলো। নাম্বার 3, এর সঙ্গে থাকবে ওয়াটার। নাম্বার 4 থাকবে মিনারেলস অ্যান্ড সল্টস, যেটা ফুডের থেকে কিছুটা পাবো আর বাদ বাকিটা ম্যান্ডিবিউলার সিক্রিশন থেকে পাবো। ম্যান্ডিবিউল মানে মাড়ির আশপাশের যে গ্ল্যান্ডস গুলো রয়েছে ম্যান্ডিবিউলার সিক্রিশন থেকে পাবো, ঠিক আছে? এই সব কটা মিলিয়ে তৈরি হবে বোলাস। ফটাফট ডায়াগ্রামটা বানা। আচ্ছা, তার আগে একটুখানি লিখে নে, বোলাস ইজ দ্য টিয়ার্ড ফুড or torn food in the form of food particle which contains different salivary secretion along with mandibular gland secretions full stop। देखो bolus is comprised of different ions such as sodium, potassium, chlorine, and bicarbonate। देखो फुल स्टॉप दिए, बॉर्डर लाइन। इट कंटेन्स lysozyme and another enzyme called salivary amylase which
kills the bacterium or microorganism, which kills the bacterium or microorganisms and salivary amylase converts the starch into maltose. Salivary amylase converts the starch into maltose. বলেছে হ্যালো, শুনতে পাচ্ছিস সুবর্ণ? কতটা বললাম একটু বল। converts starch in maltose. তাহলে এখানে যেটা নেক্সট যেটা থাকে বোলাসের ওই পার্টটার মধ্যে বেসিক্যালি দুটো এনজাইম কাজ করে। একটার নাম আমি বলেছি টায়ালিন। এই টায়ালিন এনজাইমটা অ্যাকচুয়ালি দিস ইজ আ স্যালিভারি অ্যামাইলেজ। স্যালিভারি অ্যামাইলেজ এই এনজাইমটা কি করে বেসিক্যালি, এ কি করে স্টার্চের উপর কাজ করে। পিএইচটা মনে রাখবো 6.8 পিএইচ, একটুখানি মানে ও নিউট্রাল রেঞ্জের থেকে একটু অপোজিট রেঞ্জে থাকে আর কি। ও 6.8 থেকে 7.2 এর মধ্যে ফাংশন করে। স্টার্চকে কনভার্ট করে মল্টোজে কনভার্ট করে। স্টার্চকে কনভার্ট করলে ও মল্টোজে কনভার্ট করে দেয়। বেসিক্যালি কি হয় একটুখানি জেনে রাখ, একটা স্টার্চ মলিকিউলকে এরকম দেখতে হয়। যখন আমরা বায়োমলিকিউলস চ্যাপ্টারটা পড়বো, এটা ধর একটা স্টার্চ মলিকিউল, ঠিক আছে? এরকম অনেকগুলো ইউনিট আছে, তার 4টে করে ইউনিট আছে। এই 4টে ইউনিটকে ও কি করে মাঝখান থেকে দুটো দুটো পার্টে ব্রেকডাউন করে দেয়। এই দুটো কম্প্রাইজ করে যেটা তৈরি হয় সেটা হলো একটা, এই ডিভিশনটাকে সিমেট্রিক্যালি হয়। হ্যাঁ, এটা সিমেট্রিক্যালি দুটো দুটো করেই ভাগ করে, ঠিক আছে? এরকম স্টার্চের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, 16 থেকে 18টা কম্পোনেন্ট থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেকটাকে ও দুটো দুটো পার্টে ভাগ করে। যখন দুটো পার্টে ভাগ করে আমরা একটা ডাইস্যাকারাইড পাই। এই ডাইস্যাকারাইডটার নাম হচ্ছে মল্টোজ, একটা সুগার, কার্বোহাইড্রেট, ঠিক আছে? এই কার্বোহাইড্রেটটাকে পুরোপুরি এরকম দেখতে হয়। এই কার্বোহাইড্রেটটা যখন ফার্দার আরো ভাঙা হয়, অ্যাকচুয়ালি মল্টোজটা তৈরি হয়েছে গ্লুকোজের দুটো ইউনিট দিয়ে। এই একটা সিঙ্গেল ইউনিটকে আমরা বলি গ্লুকোজ, ঠিক আছে? একটা সিঙ্গেল ইউনিটকে আমরা বলি গ্লুকোজ। এইবার ঠিক যেমন এঁকেছি সেরকমই আঁকবি, হ্যাঁ? এখানে অ্যাকচুয়ালি OH আর Hটার ডিফারেন্সের উপরে ডিপেন্ড করে, পজিশনের উপরে ডিপেন্ড করে কিন্তু কার্বোহাইড্রেট গুলোর নাম হয়, ঠিক আছে? CH2OH। সো এরকম দুটো ইউনিটে ভাগ করে দেয়। এই টোটাল ইউনিটটাকে আমরা বলি মল্টোজ। আর মল্টোজ আবার যখন ব্রেকডাউন হবে তখন একটা সিঙ্গেল ইউনিটকে আমরা বলবো গ্লুকোজ, ঠিক আছে? সেই মল্টোজ থেকে গ্লুকোজের যে কনভার্সনটা, মল্টোজ থেকে গ্লুকোজ তৈরি করে যে সেই এনজাইমটার নাম হলো মল্টেজ। এই এনজাইমটাও अराउंड 6.8 পিএইচ হিসাবে পিএইচ এ কাজ করে, ঠিক আছে? এটুকু মনে থাকবে। টায়ালিন যে এনজাইমটা আছে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু স্যালিভারি অ্যামাইলেজ। স্যালিভারি অ্যামাইলেজ কি করে স্টার্চকে ব্রেকডাউন করে মল্টোজে কনভার্ট করে, যেটা দুটো পার্টে দেখলাম। মল্টোজটা আবার ব্রেকডাউন করে গ্লুকোজে নিয়ে আসে, তার মানে আবার ব্রেকডাউন করে একদম সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসে, ঠিক আছে? বোঝা গেছে? What is deglutition? What is deglutition?
হচ্ছে আমরা যখন কোনো একটা খাবারকে গলার মধ্যে বোলাসকে ট্রান্সফার করছি, ওরিফিস রিজিয়নের পরে বোলাস ইসোফেগাসের দিকে মুভ করে। এই যে প্রসেসটা, একে আমরা বলি ডিগ্লুটিশন। লিখে নাও, the process by which the bolus gets transferred একবার একটু কনসেপ্টে বলবেন? the process by which the bolus gets transferred into the pharynx and then into esophagus is known as deglutition. Full stop. দেখো এখানে এই ওরিফিসের পরে একটা যে রিং লাইক স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় হচ্ছে ইসোফেগাল গ্যাস্ট্রোইসোফেগাল স্ফিংক্টার। লিখে রাখো, the gastroesophageal sphincter controls the entry of food into the stomach, and before that into the esophagus